Welcome to Network Ninja Journey Beginner to Pro. So, in this video, we're going to talk about something really amazing topic that is networking. So, welcome to Tech Ops again, and আমরা এই ইউটিউব চ্যানেলে নেটওয়ার্কিংয়ের বেসিক টু অ্যাডভান্স বা নুব টু প্রোতে জাম্পিংয়ের একটা কনসেপ্ট দেখব, যেখানে হচ্ছে আমরা নেটওয়ার্কিং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত নেটওয়ার্কিংয়ের ফুল কনসেপ্টগুলো ব্রেকডাউন করব এবং এই ভিডিও টিউটোরিয়ালে আমরা 30 ডেজের একটা চ্যালেঞ্জ দিব। সো গো টু দ্য নেক্সট স্লাইড অ্যান্ড এখন কথা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ ক্লাউড or DevOps engineer, suppose, so how much networking knowledge required? এটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন যে আমি যদি হচ্ছে যে ক্লাউড অথবা ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে আমার কতটুকু নেটওয়ার্কিংয়ের নলেজটা লাগবে। তো এখানে দেওয়া হচ্ছে, আমি যে বলতে পারি, একটা অ্যাজুম করে নিচ্ছি যে 75%। ওয়াই ক্লাউড অ্যান্ড ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নেটওয়ার্কের নলেজ কেন রিকোয়ার্ড? সো লেটস গো অ্যান্ড আমরা একটু ডিসকাস করি এখন। যে সাপোজ আমি একজন ডেভঅপস, ওকে, আই নিড টু লার্জ দ্য টেক্সট। ওকে, সাপোজ আমি হতে চাই ডেভঅপস ওর ক্লাউড ইঞ্জিনিয়ার। তো এখন আমার ক্লাউড ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নেটওয়ার্কিংয়ের নলেজ কেন লাগবে, বা ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নেটওয়ার্কিংয়ের নলেজ কেন লাগবে? সো ক্লাউডের মধ্যে আমরা যখন একটা ভিএম ক্রিয়েট করতে চাই বা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে চাই, তখন আমাদেরকে ওই ভার্চুয়াল মেশিনের ওপর অ্যাক্সেস করার জন্য আইপির প্রয়োজন হয়। ওইখানে একটা নেটওয়ার্কিংয়েরও কনসেপ্ট থাকে, যেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব। সো এই সকল অনেক বিষয় আছে। ইভেন ডিএনএস যদি আমরা চিন্তা করি, ডোমেইন নেম সার্ভিস, যেটা হচ্ছে .com অ্যান্ড আদার্স যেই জিনিসগুলো থাকে, লাইক হচ্ছে .com, www.facebook.com। সো এই ডোমেইনের অ্যাগেনস্টেও কি থাকে? ডোমেইনের অ্যাগেনস্টেও একটা আইপি থাকে। তো আমরা এই জিনিসগুলো ক্লাউডে পাই, এবং ক্লাউডে এই জিনিসগুলো হচ্ছে যখন করতে যাই, তখন আমাদের এই নেটওয়ার্কিংয়ের নলেজগুলো জানা লাগে। দ্যাটস ওয়াই ক্লাউড অ্যান্ড ডেভঅপসের কথাও যদি আমি চিন্তা করি, সো এইখানে হচ্ছে ডকার অ্যান্ড K8s কথা, যদি কুবারনেটিসের কথা চিন্তা করি, সো ওই বা জেঙ্কিন্সের কথা চিন্তা করি, ওইখানে যে পর্টগুলো চলে বা হচ্ছে ওইখানে যেই এই আমার ডকার কন্টেইনারগুলো চলে, ওগুলো একটা আইপি এবং পোর্টের উপর নির্ভর করে। আইপি পোর্ট থাকে। সো আমি জাস্ট র্যান্ডমলি এখানে লিখে গেলাম। তো এখন এগুলো হচ্ছে আমাদের ডেভঅপস অ্যান্ড ক্লাউডের জন্য রিকোয়ার্ড নেটওয়ার্কিং নলেজ। অ্যান্ড নাও, এখন যদি আমরা নেক্সট যে কথা বলি, আইটি অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ার, সাপোজ ইফ এনিওয়ান ওয়ান্ট টু বি এ আইটি and system engineer, IT and system engineer. সো আইটি অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারের জন্য কেন রিকোয়ার্ড, কোন কোন ক্ষেত্রে রিকোয়ার্ড? সো আইটি অ্যান্ড সিস্টেমের ইঞ্জিনিয়ার নেটওয়ার্কটা হচ্ছে অফিসের কি করে, মনিটর করে। হার্ডওয়্যারের ক্ষেত্রে কি লাগে? হার্ডওয়্যারের ক্ষেত্রে নেটওয়ার্কিংয়ের নলেজ লাগে। লাইক হচ্ছে আমার কম্পিউটার বা ল্যাপটপটা হচ্ছে একটা সিস্টেম অ্যাডমিনের মনিটর অ্যান্ড ফলো করা লাগে। লাইক আমার কম্পিউটার অ্যান্ড মনিটরটার পোর্ট ঠিক মতো কাজ করছে কি না, বা নেটওয়ার্কিংয়ের যেই আইপি ডিএইচসিপি করে পাচ্ছে কি না, ওটা কি ডিএইচসিপি করে পাচ্ছে না স্ট্যাটিকভাবে পাচ্ছে, এই জিনিসগুলো ম্যাটার করে। সো এইরকম অনেক যেই স্টেপগুলো, এগুলোর কারণে হচ্ছে যে একটা সিস্টেম বা আইটি ইঞ্জিনিয়ারের জন্য নেটওয়ার্কিংয়ের নলেজ রিকোয়ার্ড। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো আরও ব্রড এমন ব্রেকডাউন করব, কেন এবং কী জন্য দরকার। সো নাও উই আর টকিং অ্যাবাউট সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। সো একটা সাইবার সিকিউরিটির জন্য বেস হচ্ছে নেটওয়ার্কিং। কেন বেস হচ্ছে নেটওয়ার্কিং? কারণ নেটওয়ার্কিংয়ের কনসেপ্ট না জানলে
একটা সাইবার সিকিউরিটির পারসন, সো তার কোথায় হ্যাকিংয়ের যেই পার্সপেক্টিভগুলো ঘটছে ওগুলো কোথায় হচ্ছে। সাপোজ আমার ডকুমেন্টেশন বা হচ্ছে আমার ভালনারেবিলিটি আমার অফিসের মধ্যে হয়েছে, সো এইটা যে অফিসের মধ্যে হয়েছে এটা ইনভেস্টিগেট করার জন্য এটা কোন জায়গা থেকে হয়েছে ওই জায়গার পাথ খুঁজে বের করা, ওইটা আমাকে রুট লেভেলে যেতে হলে ওইটা যদি আমি বের করতে চাই তখন আমাকে আইপি ধরে হোক বা হচ্ছে আইপির এগেনস্টে পোর্ট বা হচ্ছে ফায়ারওয়াল এগুলো ভেদ করে করে হচ্ছে আমরা একটা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার ওগুলো ফাইন্ড আউট করে। সো দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ফর হ্যাকিং, যে নেটওয়ার্কিংয়ের নলেজ কত পার্সেন্ট এখানে দেওয়া আছে। সো আমরা এখানে জাস্ট অ্যাজিউম করছি 90% নলেজ দরকার আছে। সো নাও লেটস টক অ্যাবাউট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য নেটওয়ার্কিং নলেজ রিকোয়ার্ড 100%, অবভিয়াসলি 100%। কেন 100%? কারণ নেটওয়ার্কিংই কনসেপ্ট অ্যান্ড একটা নেটওয়ার্কে ইঞ্জিনিয়ার ফুল নেটওয়ার্ক নলেজ গ্যাদার করতে হয়, তাহলেই সে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারে এবং তার সম্পূর্ণ কনসেপ্টই জানা লাগবে। এমন তো না যে তার 30%, 40%, 50% কনসেপ্ট জানা লাগবে, তার ফুল কনসেপ্টই জানা লাগবে, বিকজ হি ওয়ান্ট টু বি এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। সো সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট যদি আমি স্মুথ করতে চাই দেন অবভিয়াসলি হচ্ছে যে আমার কিছুটা পরিমাণ নেটওয়ার্কিংয়ের নলেজ লাগে। দে অলসো ক্যান ফলো দিস ভিডিও টিউটোরিয়াল। সো গো টু দ্য নেক্সট স্লাইড। তো এখন আমরা ডে ওয়াইজ যদি থিঙ্ক করি যে আমরা কি করব, সে ডে ওয়াইজ কন্টেন্টের মধ্যে আমরা ফার্স্ট ডেতে পাবো হচ্ছে হোয়াট ইজ নেটওয়ার্কিংয়ের সম্পর্কে জানতে পারবো। সেকেন্ড ডেতে আমরা করব হচ্ছে আইপি অ্যাড্রেসিং, দ্য বেস অফ দ্য নেটওয়ার্কিং, দ্য হার্ট অফ দ্য নেটওয়ার্কিং, যেটা হচ্ছে না জানলে আমি কোনোভাবেই নেটওয়ার্কিংয়ের কোনো কনসেপ্টই সামনে অগ্রসর হইতে পারবো না। সো এই জন্য হচ্ছে আইপি অ্যাড্রেসিং। দেন থার্ড ডেতে আমরা যেটা শিখবো সাবনেটিং, এই আইপি অ্যাড্রেসটাকে কতভাবে ভাগ করলে ভাগ করে করে কীভাবে আমি হচ্ছে কি একটা আইপি অ্যাড্রেসকে মাল্টিপল ডিভাইডেশনের মাধ্যমে মাল্টিপল গ্রুপ করতে পারি, ব্লক বানাইতে পারি, এই ব্যাপারগুলো জানবো। সো লেটস গো টু নেক্সট ডে, লাইক হচ্ছে আমরা ডিফল্ট গেটওয়ে অ্যান্ড দ্য ডোমেইন নেম সার্ভিস, যেটা আমি একটু আগে কথা বলেছিলাম, ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, যে জিনিসগুলো আছে এইগুলো সম্পর্কে আলোচনা করব। সো ম্যাক অ্যাড্রেস অ্যান্ড এআরপি ফিফথ ডেটে আমরা আলোচনা করব। ম্যাক অ্যাড্রেস সম্পর্কে জানবো, ম্যাক অ্যাড্রেস কোথায় ইউজ হয় একটা ডিভাইসে, ম্যাক অ্যাড্রেসের বিস্তারিত আমরা কি করব এই ফিফথ ডেটে আমরা জানবো। অ্যান্ড টিসিপি আইপি অ্যান্ড ওএসআই মডেল লেয়ার্স সম্পর্কে জানবো হচ্ছে সিক্স ডেতে। ওএসআই মডেল লেয়ার অ্যান্ড টিসিপি আইপি লেয়ার হচ্ছে একটা ডাটা প্যাকেট ট্রান্সফার হওয়ার জন্য কতটুকু কিভাবে ট্রান্সফার হয়, কোন স্টেপে ট্রান্সফার হয়, এই জিনিসগুলো হচ্ছে টিসিপি আইপি অ্যান্ড ওএসআই মডেল লেয়ারে জানবো। ইউডিপি প্রোটোকল অ্যান্ড টিসিপি অ্যান্ড ইউডিপি প্রোটোকল সম্পর্কে জানবো। টিসিপি প্রোটোকল, আপনি যে ভিডিওটা এখন দেখছেন এটা হচ্ছে একটা টিসিপি প্রোটোকলের মাধ্যমে দেখছেন। সো ওয়েন ইউ আর ওয়াচিং সামথিং ইন লাইভ, সাপোজ একটা বাংলাদেশের সাথে অন্য দেশের খেলা বা হচ্ছে যে কোনো ফিফা খেলা বা যেটাই হোক যেটা লাইভ অন চলছে, সো ইফ জাস্ট ইউ আর ওয়াচিং দিস ওয়ান দেন এটা ইউডিপি প্রোটোকল। সো এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা 7 ডেতে আলোচনা করব। সুইচিং কনসেপ্ট যেটা, আর রাউটিংয়ের ব্যাপারে আমরা 9 ডেতে জানবো। এর আগে জানবো হচ্ছে সুইচিংয়ের ব্যাপারে। সো 10 ডেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আইপি রাউটিং ইন অ্যাকশন, আইপিটাকে কীভাবে রাউট করে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় প্যাকেট বা ডাটাটা পাঠাই। এরপর হচ্ছে আমরা রিপ, ওএসপিএফ অ্যান্ড ইআইজিআরপি এই কনসেপ্টগুলো জানবো, যেগুলো হচ্ছে 11 ডেতে হবে। সো এগুলো হচ্ছে রাউটিং প্রোটোকল যেটাকে বলে। অ্যান্ড 12 ডেতে আমরা যেটা জানবো এটা হচ্ছে নেট ওর প্যাট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন অ্যান্ড পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন যেটা। সো এটা আমরা 12 ডেতে জানবো। অ্যান্ড আমরা যদি হচ্ছে 13 ডেতে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এসিএল এর বেসিক কনসেপ্ট বা কনফিগার এক্সাম্পল জানবো।
14 ডেটে হচ্ছে আমরা IPv6 এর সম্পর্কে জানবো, কজ উই অলরেডি নো যে IPv4 এর শর্টেজ দেখা দিয়েছে। সো IPv4 অলরেডি শেষের পথে। সো উই নেক্সট ফিউ ইয়ার্স উইল গো টু জাম্প টু ইন IPv6। সো এই ব্যাপারটাতে আমরা ফোকাস করব হচ্ছে 14 ডেতে। 15 ডেতে হচ্ছে যে DHCP সার্ভার সেট আপের ব্যাপারে সম্পর্কে জানবো। DNS সেট আপ সম্পর্কে জানবো হচ্ছে 16 ডেটে। ডোমেইন নেম সার্ভিস, একটা আমি যদি কোনো একটা ওয়েবসাইটকে কানেক্ট করতে চাই, সো আমার ডোমেইনে কতটুকু কীভাবে সেট আপ করতে হবে, ওইটার সাথে IP কীভাবে বাইন্ড করতে হবে, জাস্ট এগুলো সম্পর্কে আমরা জানবো। অ্যান্ড দেন 17 ডেটে নেটওয়ার্কিং ট্রাবল শুটিং টুলস যেগুলো আছে ওইগুলো সম্পর্কে জানবো। 18 ডেটে হচ্ছে প্যাকেট ক্যাপচার করা এবং অ্যানালাইজ করা। 19 ডেটে ফায়ারওয়ালের ফান্ডামেন্টাল জানবো। 20 ডেতে হচ্ছে যে আমরা প্রক্সি অ্যান্ড VPN সম্পর্কে জানবো। 21-এ VLAN অ্যান্ড ইন্টার VLAN রাউটিং, VLAN ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, সো এই ব্যাপার বা ইন্টার VLAN রাউটিং, সুইচের মধ্যে রাউটার কীভাবে ক্রিয়েট করা, সো এই কনসেপ্টগুলো জানবো। অ্যাডভান্স OSPF সম্পর্কে জানবো। OSPF ইজ দ্য অলসো এ রাউটিং প্রোটোকল, সো ডাইনামিক রাউটিং প্রোটোকল। সো এই সম্পর্কে আমরা জানবো হচ্ছে 22 ডেটে। অ্যান্ড BGP বর্ডার গেটওয়ে প্রোটোকল, এর বেসিক থেকে অ্যাডভান্সই বলা চলে। সো আমরা এই ভিডিওতে টিউটোরিয়ালের মধ্যে কোনো কিছু আর কি গ্যাপ রাখবো না। সো 24 ডেটে হচ্ছে যে কোয়ালিটি অফ সার্ভিস, যেটা আমরা 24 ডেতে করব, একটা সার্ভিসের কোয়ালিটি ইমপ্রুভ করা, যেটা QoS বলে আমাদের নেটওয়ার্কিংয়ের কনসেপ্টে। সো 25 ডেতে হচ্ছে নেটওয়ার্কিংয়ের রিডান্ডেন্সি সম্পর্কে জানবো। সো 26 ডেতে নেটওয়ার্কিং সিকিউরিটি বেসিক। 27-এ ওয়্যারলেস নেটওয়ার্কিং। 28-এ ডাটা সেন্টার বেসিক। 29-এ ক্লাউড নেটওয়ার্কিং অ্যান্ড নেটওয়ার্কিং অটোমেশন সম্পর্কে 30 ডেসে জানবো। সো আমরা যে এইখানে যেগুলো দিয়েছি, সো এগুলো হচ্ছে একটা ওভারভিউ, বাট দ্য থিং ইজ ইট ক্যান বি চেঞ্জ অ্যান্ড মোর আপগ্রেডেড for based on a situation and time. So let's go to the next slide. And resource, how can you will get their resources? So that is a big question. First of all, you will get the resources from the YouTube, and second of all, Discord হচ্ছে আমরা আমাদের একটা ডিসকর্ডের মধ্যে জয়েন করব সবাই, অ্যান্ড ওইটার মধ্যে নিজেদের যদি কোনো কনসেপ্ট থাকে ওইটা ক্লিয়ারেশনের জন্য আমরা একজন আরেকজনকে আস্ক করতে পারবো। অ্যান্ড দেন ইউ ক্যান রিচ মি। অ্যান্ড GitHub-এর মধ্যে আমরা আমাদের টিউটোরিয়ালের ডে ওয়াইজের যে হচ্ছে কী করবো, আমরা একটা GitHub-এর আমার যে GitHub অ্যাকাউন্টটা আছে এইটার মধ্যে যে ডে ওয়াইজ সবগুলো কন্টেন্ট দেওয়া আছে, বাট দিজ আর আপগ্রেডেড অলসো, এগুলো আরও আপগ্রেড হবে। সো এই ব্যাপারগুলো আমি শেয়ার করব। এই যে এখানে সবগুলো কনসেপ্ট দেওয়া আছে ডে ওয়াইজ ডে, দিজ আর অল আপনাদের জন্য হচ্ছে আমি এটা আই উইল পুট দ্যাট লিঙ্ক ইন এ ডিসক্রিপশন। অ্যান্ড PDF-এর নোটসগুলো হচ্ছে এই GitHub-এর মধ্যে দিয়ে দেওয়া হবে। ওকে, দেন নেক্সট স্লাইডে হচ্ছে যে মার্কেটিং অ্যান্ড জব অপরচুনিটি কী। সো আমি যে নেটওয়ার্কিংটা শিখতেছি, সো ওয়াই আই উইল লার্ন দ্য নেটওয়ার্কিং, সো হোয়াট উড বি দ্য বেনিফিট। তো মার্কেট অ্যান্ড জব অপরচুনিটি যদি ইন দ্য নেটওয়ার্কিং যদি আমি বলি, সো গ্লোবাল মার্কেট ইজ গ্রোয়িং র্যাপিডলি ডিউ টু ক্লাউড কম্পিউটিং অ্যান্ড 5G নেটওয়ার্ক অ্যান্ড এক্সপেন্ডিং ডাটা সেন্টার্স। সো গ্লোবাল নেটওয়ার্ক র্যাপিডলি ক্লাউডের দিকে মুভ করতেছে। সো প্রিভিয়াসলি যারা অন প্রিমিসেসে তাদের ওয়েবসাইটে হোস্ট করতো, এখন ম্যাক্সিমাম সফটওয়্যার অ্যান্ড বিগ জায়ান্ট কোম্পানি দে আর জাস্ট go to cloud because they are more secure, more safe and more reliable. দিস পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, তাহলে হচ্ছে যে তারা সফটওয়্যারটা অন প্রিমিসেসে বা বেয়ার মেটাল হার্ডওয়্যারের মধ্যে সফটওয়্যারটাকে হোস্ট না করে তারা হচ্ছে একটা ক্লাউডের, যেমন AWS যদি আমি এক্সাম্পল নেই, AWS, Azure, GCP, তাদের যে ক্লাউড সার্ভারগুলো সেগুলোর মধ্যে কী করতেছে, হোস্ট করতেছে।
তো 5G নেটওয়ার্ক গ্রো করতেছে, এক্সপেন্ডিং ডাটা সেন্টারও আরও বাড়তেছে। সো এই জন্য নেটওয়ার্কিংটা কতটুকু আরও প্রয়োজন, আর কোন কোন সেগমেন্টে, মার্কেট সেগমেন্ট কী কী। তো মার্কেট সেগমেন্ট যদি আমি চিন্তা করি, আইএসপি অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আইএসপি অপারেটর যেগুলো আছে, এগুলোর মধ্যে একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের জব গ্যাদার করার অপরচুনিটি 85% অ্যান্ড মোর দেন 85%। কেননা বলা যায়, কারণ আইএসপির মধ্যে অ্যান্ড টেলিকমিউনিকেশনের মধ্যে এই মোবাইল অপারেটরস বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারই হায়ার করে, বিকজ দে রিকোয়ার্ডই হচ্ছে নেটওয়ার্কিং। সফটওয়্যার আইটি কোম্পানিজ যেগুলো আছে, সো এগুলোর মধ্যে 75% নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রিকোয়ার্ড হয় বেজ অন আ সিচুয়েশন। কর্পোরেট নেটওয়ার্কিং অ্যান্ড ক্লাউড সার্ভিস যেগুলো আছে, যেগুলো টেক কোম্পানি যারা স্টার্ট আপ বলি, সো এগুলোর ক্ষেত্রে 75% আছে, বাট এই রেশিওটা একটু কমবে, সো এটা একটু ভুল দেওয়া আছে। যেটাই হোক, এআই অ্যান্ড ডাটা সেন্টারের মধ্যে অবভিয়াসলি একটা ক্লাউড ইঞ্জিনিয়ার বা হচ্ছে একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রয়োজন। সো এই জন্য এটা 70% রিকোয়ার, দ্যাট ইজ কারেক্ট। অ্যান্ড এন্টারপ্রাইজ অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার যেমন ব্যাঙ্ক, হসপিটাল, ইউনিভার্সিটি অ্যান্ড গভর্নমেন্ট অফিসের মধ্যেও হচ্ছে যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের রিকোয়ারমেন্ট রয়েছে। ইটস অলমোস্ট 80%। ওকে, সো গো টু দিস নেক্সট স্লাইড। দ্য থিং ইজ যে এর আগে হচ্ছে ওই সফটওয়্যার কোম্পানিগুলোতে হচ্ছে যে 70% দেওয়া হয়েছে। সো ইটস জাস্ট ভেরি লাইক হচ্ছে এইভাবে যে একটা সফটওয়্যার কোম্পানিতে একটা ক্লাউড ইঞ্জিনিয়ার থাকে, ডেভঅপস ইঞ্জিনিয়ার থাকে, সো তাদের বেসটা তো যদি নেটওয়ার্কিংয়ে না থাকে, সো এই জন্য এখন আমরা এটার সো আগের স্লাইডে ডিসকাস করছি, তো এটা তো একটু ডিসকাস করলাম, হোয়াট এভার। যাই হোক, এখন কোর্সের প্রাইস, সো দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট, যে কোর্সের প্রাইস কত। সো আপনি যদি হচ্ছে ইউডিমি বা অনলাইনে কোনো কোর্স করতে চান, ইউডিমি টাইপের প্ল্যাটফর্মের মধ্যে জাস্ট আপনাকে বেসিক নেটওয়ার্কিং থিওরি, দেন আইপি সাবনেটিংয়ের কনসেপ্ট, ল্যান্ড টপোলজিসের কনসেপ্ট দেওয়া হবে, দ্যাট কোর্স টু বি $30। আদার ইনস্টিটিউটের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে নেটওয়ার্কিং প্রজেক্ট, টিমস, কিছু ম্যাটেরিয়াল পিডিএফ দিবে, তারা যদি ফিজিক্যালি আপনি তাদের কাছে কোর্স করতে চান, দ্যাট দে জাস্ট টোক ফ্রম ইউ মানি লাইক অলমোস্ট 5,000 থেকে 7,000 টাকা বা 10,000 টাকা সামথিং। ইটস ভ্যারিড অন আ ইনস্টিটিউট অলসো। অ্যান্ড আমাদের এই কোর্সে, দিস কোর্স 100% টোটালি ফ্রি, কোনো চার্জ, কোনো পেমেন্ট, কোনো কিচ্ছু নেই। ডে বাই ডে গিটহাবের রেপো, ইউটিউবের ভিডিও টিউটোরিয়াল পাবেন, ডিসকর্ডের কমিউনিটি পাবেন, পিডিএফ অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালগুলো সব পাবেন। আচ্ছা, এখন সো দ্যাট ইজ আ কোয়েশ্চেন, ওয়াই ফ্রি? So my point of view is learn together and level up together. So knowledge is multiplied when it's shared, not stored. And if you are willing to learn and deserve a path, so এটা একটা ম্যাটার যে আপনি যদি লার্নিং করতে চান নেটওয়ার্কিং, দ্যাটস ওয়াই ইউ নিড এ পাথ, স্ট্রঙ্গার কমিউনিটি, যেটা খুবই প্রয়োজন। আমি চাই হচ্ছে আমি যাদের সাথে হচ্ছে এই ভিডিও টিউটোরিয়ালের থ্রুতে যাদের সাথে আমরা কানেক্টেড হব, তাদেরকে নিয়ে একটা স্ট্রঙ্গার কমিউনিটি বিল্ড করতে। ব্যাপারটা এইরকম না যে সবসময় আমি সব কিছু প্রোভাইড করবো, আমিই জানবো। সামটাইমস ইউ ক্যান নো বেটার দেন মি, তো ওই নলেজগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করা, দ্যাট ইজ দ্য মেইন পার্সপেক্টিভ অফ দিস video tutorial. And opportunity should be open source, that is my another POV, that's why I'm just sharing this course free to everyone. And the channel future, now we'll talk about Tech AI Ops, যেটা হচ্ছে যে আমরা Tech AI Ops এর ফিউচার কি। অ্যাট ফার্স্ট যদি আমরা বলি নেটওয়ার্কিং, যেটা আমরা অবভিয়াসলি শুরু করে দিয়েছি, অ্যান্ড সেকেন্ড অফ অল আমরা যেটাতে জাম্প করবো দ্যাট ইজ মাইক্রোটিকের কনসেপ্ট সম্পর্কে আমরা জানবো হচ্ছে, বা মাইক্রোটিকের টিউটোরিয়াল শুরু করবো নেটওয়ার্কিংটা শেষ হওয়ার পরে। Then also we'll go to the Cisco, that is the most hyped যেটাকে বলি, বা হচ্ছে ভেন্ডর বলি, বা যাই বলি না কেন, যে কোর্স বা যেই ম্যাটেরিয়ালস সেটা সবচাইতে বেশি নেটওয়ার্কিংয়ের মধ্যে ইউজ হয়।
সেটা হচ্ছে সিসকো। ওই টিউটোরিয়ালটা আমরা নেক্সট মাইক্রোটিকের পরে জাম্প করব। আফটার দ্যাট ক্লাউড অ্যান্ড এআই অ্যান্ড সাইবার সিকিউরিটির টিউটোরিয়ালগুলোতে আমরা জাম্প করব। অ্যান্ড now if you have any kind of question, then you can ask me any question in a comment section. Also, I put the Discord in a description. And this is me, HMDRS Talha from ATK Ops, and this is my Gmail. You can also mail to me, and LinkedIn we also can connect with the party, get in touch with the amar সাথে হইতে চান, then you can connect with me in a LinkedIn. And so আমি যেটা করব হচ্ছে যে ডিসকর্ডের মধ্যে সবার সাথে কানেক্টেড হওয়ার ট্রাই করব। সো অলসো আইল পুট দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। সো দ্যাট ইজ অল। সো টেক কেয়ার অফস। তো আমরা এখানেই শেষ করতেছি। তো আমরা নেক্সট টিউটোরিয়ালের মধ্যে স্টেপ বাই স্টেপ সবার সাথে জিনিসগুলো হচ্ছে এক্সপ্লেন করব। অ্যান্ড pray for me, pray for the channel. Thank you all.